চিরশত্রু ইরানকে আক্রমণ করার জন্য ইসরায়েল সুযোগ খুঁজছে। সুযোগ পাওয়া মাত্রই হামলা চালাবে। ইসরায়েলের বর্তমান অবস্থান বিষয়ে বিভিন্ন গোয়েন্দা সূত্রের তথ্যের ভিত্তিতে হুঁশিয়ারি জানিয়ে একথা বলেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। 23 জানুয়ারি তুর্কি সংবাদ মাধ্যম এনটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে সতর্কতা জানিয়ে তিনি বলেন, ইসরায়েলের এমন কোনো পদক্ষেপ পুরো অঞ্চলকে আরও ভয়াবহ অস্থিতিশীলতার দিকে ঠেলে দেবে। সাক্ষাৎকারে সম্প্রতি ফিদান তার তেহরান সফরের কথা উল্লেখ করে বলেন, এরই মাঝে তিনি ব্যক্তিগতভাবে ইরানের শীর্ষ নেতৃত্বকে ইসরায়েলি হামলার আশঙ্কার বিষয়ে সতর্ক করেছেন। তিনি বলেন, আমি আশা করি ইসরায়েল হামলা না চালিয়ে ভিন্ন কোনো পথ বেছে নেবে, কিন্তু বাস্তবতা হলো তারা বিশেষভাবে ইরানের ওপর আঘাত হানার অপেক্ষায় আছে। একজন প্রকৃত বন্ধু হিসেবেই তেহরানকে এই তিক্ত সত্য জানাতে হয়েছে বলেন তিনি। ফিদানের এই সাক্ষাৎকারের আগেভাগেই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেন। সে সময় এরদোয়ান বলেন, তুরস্ক ইরানের স্থিতিশীলতার প্রশ্নে প্রতিশ্রুতিবদ্ধ এবং দেশটিতে যে কোনো বিদেশি হস্তক্ষেপের বিরোধী। এমন এক সময় ফিদান ও এরদোয়ান এই উদ্বেগ জানালেন যখন ইরানের দিকে ছুটে যাচ্ছে বিশাল মার্কিন নৌবহর। 22 জানুয়ারি ইরানকে সতর্কবার্তা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই একথা জানিয়েছেন। এটি সম্ভাব্য হামলার প্রস্তুতি হতে পারে। ইরান সেভাবেই বিষয়টিকে দেখছে এবং পাল্টা হুমকি দিয়ে চলেছে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন সামরিক তৎপরতা নতুন এক যুদ্ধের আশঙ্কা জাগিয়ে তুলেছে। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের সার্বভৌমত্ব ও জলসীমা লঙ্ঘন করে তাহলে কঠোর জবাব দেয়া হবে। তিনি আরও জানান, ইরানের সেনাবাহিনী সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে এবং দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এদিকে কেবল যুক্তরাষ্ট্র নয়, ইরানকে কেন্দ্র করে বাড়তে থাকা উত্তেজনার মাঝেই মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাজ্য। এর অংশ হিসেবে এরই মাঝে তারা কাতারে যুদ্ধবিমান পাঠিয়েছে। রয়্যাল এয়ারফোর্সের টাইফুন ফাইটার জেটের বহর কাতারের আল উদেইদ এয়ারবেজে পাঠানোর কথা নিশ্চিত করেছে ব্রিটিশ সরকার। 23 জানুয়ারি আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ন্যাশনাল জানিয়েছে, এই যুদ্ধবিমানগুলো মূলত প্রতিরক্ষামূলক ভূমিকা পালন করবে এবং সম্ভাব্য হুমকি ও হামলা মোকাবেলায় প্রস্তুত থাকবে। অনেক বিশ্লেষকের মতে যুক্তরাজ্যের এই সামরিক শক্তি মোতায়েন শুধু প্রতিরক্ষামূলক নয়, বরং ইরানের বিরুদ্ধে সম্ভাব্য প্রতিরোধের প্রস্তুতিও নির্দেশ করছে। ব্রিটিশ যুদ্ধবিমানের উপস্থিতি সম্ভাব্য ইরানি পাল্টা হামলার বিরুদ্ধে একটি বাড়তি নিরাপত্তা স্তর হিসেবে বিবেচিত হচ্ছে। এই ধরনের বিমানগুলো ইরানের শাহেদ 136 ড্রোন প্রতিরোধেও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম। অন্যদিকে মার্কিন রণতরী ইউএস আব্রাহাম লিঙ্কন, F-35 যুদ্ধবিমান, হেলফায়ার ক্ষেপণাস্ত্রধারী যুদ্ধজাহাজ এবং একটি স্ট্রাইক গ্রুপ ইতোমধ্যেই মালাক্কা প্রণালী পাড়ি দিয়েছে। শিগগিরই তারা মধ্যপ্রাচ্যে পৌঁছাবে। এর বাইরে স্ট্রাইক গ্রুপ সহ দ্বিতীয় আরেকটি মার্কিন বিমানবাহী রণতরী জর্জ H.W. বুশ দ্রুত মধ্যপ্রাচ্যে পৌঁছাবে বলে জানাচ্ছে মার্কিন সূত্রগুলো। সব মিলিয়ে এক অশুভ মেঘের ছায়া ঘনাচ্ছে ওই অঞ্চলে। ক্রমশ চড়ছে উদ্বেগ ও অনিশ্চয়তার পারদ। হিজল জুবায়ের, বাংলা ভিশন।